কৃষ্ণ দাঁড়িয়ে আছে কদম তলায়। এবার ভগবানের গায়ের রংটা কেমন? ফর্সা, কালো। তো দেখুন রাধারানী কি সুন্দর পদাবলিতে বর্ণনা করছে। ও বুড়িমা, বুড়িমা দেখতে পাচ্ছ ওই দেখো কদম তলাতে মেঘ নেমেছে। মেঘ যেমন কালো হয়, কৃষ্ণের গায়ের রংটা কালো। কত সুন্দর বর্ণনা করছে দেখুন। ও বুড়িমা, আহা কি দেখি গো বড়াই কদম্বের তলে, কি দেখি গো বড়াই কদম্বের তলে, আহা কি দেখি গো বড়াই কদম্বের তলে, কি দেখি গো বড়াই কদম্বের তলে। আবার তরিত জড়িত নব জল ধরে, তরিত জড়িত নব জল ধরে, তরিত জড়িত নব জল ধরে, তরিত জড়িত নব জল ধরে। দেখতে পেয়েছো? দেখো মেঘ নেমেছে, দেখো দেখো মেঘ নেমেছে, মেঘ নেমেছে। ওই কদম তলাতে বড়াই মেঘ নেমেছে, ওই কদম ওই কদম তলাতে বড়াই মেঘ নেমেছে, কদম তলাতে বড়াই মেঘ নেমেছে। কি বলছো নাতনি? এই ভর দুপুর বেলায় তুমি মেঘ কোথায় পেলে? ওমা একটু লক্ষ্য করুন। রাধারানী বলছে ও বুড়িমা ওই তো মেঘ দেখতে পাচ্ছ না, আকাশের মেঘ কদম তলাতে নেমেছে। বাহ, তা না হয় মানলাম, কিন্তু মেঘ হলে তো বৃষ্টি হওয়ার কথা। কি গো, ঠিক তো? যেখানে মেঘ হয় সেখানে বৃষ্টি হয়, তো বৃষ্টি কই? বৃষ্টি তো দেখতে পাচ্ছি না। রাধারানী বলছে ও গো বুড়িমা গো, কি বলছে দেখুন, তোমার তো বয়স হয়েছে, তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। যদিও মেঘের উদয় কদম তলাতে, কিন্তু চেয়ে দেখো বুড়িমা গো, মেঘ উঠেছে কদম তলাতে, কিন্তু সেই মেঘের বরিশন আমার আমার নয়ন পথে, বরিশন আমার নয়ন পথে, বরিশন আমার নয়ন পথে, বরিশন আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় ওই কদম তলাতে, বরিশন আমার নয়ন পথে, মেঘের উদয় কদম তলাতে, বরিশন আমার নয়ন পথে। দেখেছেন বাবা মিল? মিলটা কত সুন্দর দিয়েছে। মেঘ উঠেছে কদম তলাতে, মেঘের বৃষ্টি হচ্ছে আমার নয়ন পথে, অর্থাৎ যে নয়নের জল পড়ছে ওইটাই হলো ওই মেঘের বৃষ্টি। ও নাতনি, ও চিন্তা নেই, আমি আছি তো, কোনো ভয় নেই, চলো চলো। এবার যেই না এগিয়ে গেছে বাবা, হঠাৎ দেখছে কৃষ্ণের গায়ের ওড়নাটা বাতাসে দুলছে, বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, আর ওড়নাটা দুলছে। আর যখন ওড়না দুলছে বুড়িমাকে বলছে ও বুড়িমা, রাধারানী বলছে ওই দেখো না গো, আবার কি হলো? ওই দেখো দেখো, দেখতে পাচ্ছ যেন বক পাখি উড়িছে, বক পাখি উড়িছে, বক পাখি উড়িছে। আমার দেখে যেন মনে হয় বক পাখি উড়িছে, নিতাই গৌর হরি বল। উড়িছে। দেখে যেন মনে হয় বক পাখি উড়িছে। আমার দেখে যেন মনে হয় বক পাখি উড়িছে, দেখে যেন মনে হয় মনে হচ্ছে বক পাখি উড়েছে। বুড়িমা বলছে কি যে বলছো তুমি? হ্যাঁ, আরে আমি আছি, তোমার ভয় কিসের? ও মেঘ হোক আর বৃষ্টি হোক আমি সামলে নেব, চলো। এবার একটু এগিয়ে গিয়ে বসে আছে কদম তলাতে, একটা মাটির ঘট পেতেছে, ঘট মানে হাঁড়ি। এই মাটির হাঁড়ি পেতে বলছে কি গো, এইদিকে যেতে গেলে আমাকে কড়ি দিতে হবে, পয়সা লাগবে, ট্যাক্স লাগবে। আহা হা, তুমি ট্যাক্স নিতে বসেছো? তুমি কে? বলে কেন, আমি হলাম দানি, আমাকে ওই মথুরা থেকে মহারাজা কংস পাঠিয়েছে। কেন? তোমরা প্রতিদিন বেচা কেনা করতে যাও, এত এত রোজগার করছো, তো কই মহারাজ কংসকে তো কিছু কর দাও না? তার অন্নে প্রতিপালিত হয়ে তাকে কিছু দাও কি? আমাকে পাঠিয়েছে, ওই জন্য আমাকে দিতে হবে। রাধারানী বলছে এই যে দানি, আয়নাতে মুখটা দেখেছো? আহা, রূপে তো কালো ভ্রমরের মতো দেখতে, তার আবার বড় বড় কথা। বলো কোন গুণে, বলো কোন গুণে
বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভোমরা ভোমরা ভোমরা, রূপ তো একবারে নেই, দেখতে কালো, আবার গুণ একটা আছে, চুরি করে বেড়ায়। হ্যাঁ বলি গুণে ননি চোরা, ও গোবিন্দ ও দানি বলি যিনি পোড়া কাষ্ট, পোড়া কাঠ, পোড়া কাঠের মতো গায়ের রং, পোড়া কাঠ কালো হয় না, গায়ের রংটাও কালো, বলি যিনি পোড়া কাষ্ট তোমার বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ট তোমার বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ট বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ট বরণ উৎকৃষ্ট, আহা পাচন সুমিষ্ট কিছু জানাই আছে। তোমাকে কোন গুণে দান করেছে? একটা গুণ থাকতে হবে তো নাকি? অফিসে যারা অফিসার থাকে তারা পড়াশোনা করেছে তবে অফিসার হয়েছে, আর তোমার তো গুণও নেই, চুরি করে করে বেড়াও। আবার রূপের কি ছিরিমা, দেখতে একেবারে পোড়া কাঠের মতো, ভগবানের রাগ হয়ে গেছে। এই যে তখন থেকে বলে যাচ্ছ আমি কিছু বলছি না বলে যা খুশি তাই বলবে নাকি? হ্যাঁ শোনো, ওই তোমাদের ফর্সার যেমন দাম আছে আমার কালোরও তেমন দাম আছে। বাহ বাহ, আমি কালো বলে তখন থেকে কালো কালো বলছে, কিছু বলছি না বলে মেনে নেবো নাকি? হ্যাঁ শোনো, ওই অন্ধকার যদি না থাকতো তাহলে এই আলো জ্বালার প্রয়োজন পড়তো না, ঠিক তো? একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার থাকে তবে মানুষ আলো জ্বালায়, সেরকম আমি যদি কালো না হতাম না তোমাদের ভরসা হওয়ার কোনো দাম থাকতো না। শোনো, বেশি বড়াই করো না, রূপের বড়াই করো না, যা বলবে বলো, কালো কালো বলবে না। ললিতা বলছে কালোকে কালো বলবো না তো কি ভরসা বলবো না? দেখুন মা, যে যেমন দেখতে মানুষ বলবে, সবই তো ভালো, তবে দেখতে একটু কালো বলবে, কিছু করার নাই, কালো কালো বলবে। গোবিন্দ বলছে যা বলবে বলো, কালো কালো বলো না গো ও গোয়ালা ঝি গো, কালো কালো বলো না গো ও গোয়ালা ঝি, কালো কালো বলো না গো ও গোয়ালা ঝি গো, কালো কালো বলো না গো ও গোয়ালা ঝি গো। আচ্ছা মায়েরা বলুন, আমি জেনে শুনে কালো হয়েছি? আচ্ছা আমি কালো, এতে আমার কি দোষ বলুন তো? আমি ইচ্ছা করে কালো হয়েছি? হ্যাঁ হরি বল, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি গো? বিধাতা করেছে কালো, আমি করব কি? আরে কালো কালো বলো না গো ও গোয়ালা ঝি গো, কালো কালো বলো না গো ও গোয়ালা ঝি।
কালো বলে কালো বললে, তা না হয় মেনে নিলাম, কিন্তু কালো তো যমুনার জল সর্বলোকে খাই গো, কালো সে যমুনার জল সর্বলোকে খাই গো, কালো তো যমুনার জল সর্বলোকে খাই গো। কালো তো যমুনার জল সর্বলোকে খায় গো। ওই যমুনার জল তো কালো, তোমরা না খেয়েছো? খাও না। কালো মেঘে বৃষ্টি হলে ধরণী জুড়াই গো, কালো মেঘে বৃষ্টি হলে ধরণী জুড়াই গো, কালো মেঘে বৃষ্টি হলে ধরণী জুড়াই গো, কালো মেঘে বৃষ্টি হলে ধরণী জুড়াই গো। কালো 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 কালো। আবার তাদের থাকে মুখের জ্যোতি চিরকাল একভাবে তেরোয়, যারা শ্যামবর্ণে থাকে তাদের মুখের জ্যোতি একটু আলাদা থাকে। হরি বল। দেখবেন যারা কাঁচ কালো হয় এখন চকচক চকচক করে রংটা করে না। আবার শুধু তাই নয় বাবা, সোনার গহনা মানায় কালো মেয়ের গায়ে, ঠিক তো? কালো মেয়ে যদি সোনার গয়না পরে একেবারে দূর থেকে চকচক চকচক করে করে তো, তাহলে ভালো মানায় না? কালো মেয়ের গায়ে সোনার গহনা ভালো মানায়। আবার বড় বড় সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা কালো চামড়া নিয়ে গবেষণা করেছে, কালো চামড়ার গুণ কি আর ফর্সার চামড়ার গুণ কি। তো তারা পরীক্ষা করে দেখেছে যে কালো বর্ণের যে যুবতী থাকে, কালো রং যাদের থাকে, তাদের এই চামড়া শীতের দিনে গরম থাকে, তপ্ত, আর গরমের দিনে শীতল থাকে, ঠান্ডা থাকে। কালো চামড়া যাদের, তাদের কাছে বসবেন, গরমের দিনে ঠান্ডা, আবার ঠান্ডা দিনে গরম, এটা কালো চামড়ার গুণ আছে। অতএব কালো কালো নিন্দা করছো, তা শোনো, আমি না হয় কালো বলে কালো বললে, তোমরা তো ভরসা নাকি? তোমরা তো দেখতে সুন্দরী, তা তোমাদের স্বামীর কি এমন দরকার পড়লো যে সুন্দরী গুলোকে এরকম করে পাঠিয়ে দিচ্ছে বাইরে? আমার রাগ হবে না? কতই হোক নিজের স্বামীর নিন্দা কেউ শুনতে পারে? রাধারানী বলছে, ও বুড়িমা, এ দানি ভালো নয়, এ দানি ভালো নয়, চলো আমরা অন্য রাস্তায় যাব। তখন গোবিন্দ বলছে, যাও যাও, যে পথেতে যাও না কেন আমি ছাড়া দানি নাই, যে পথেতে যাও না কেন আমি ছাড়া দানি নাই, সে পথে যাও না কেন আমি ছাড়া দানি নাই, যাও না কেন আমি ছাড়া দানি নাই, পথে যাও না কেন আমি ছাড়া দানি নাই। একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক একে ব্রহ্ম, একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক একে ব্রহ্ম, বলি একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক একে ব্রহ্ম, একটি পথিত নাস্তিক একটি ব্রহ্ম। নাই আমি ছাড়া গতি নাই, যে পথেতে যাও না কেন আমি গয়ার দানি নাই, যে পথেতে যাও না কেন আমি গয়ার দানি নাই। যাও না কেন আমি গয়ার দানি নাই। যেদিকে যাবে যাও, আমাকে ছাড়া কোথাও পাবে না। মায়েরা, এই জগতে দেখবেন পুকুরের জল, পুকুরের জল, নদীর জল, ডোবার জল, নর্দমার জল, ড্রেনের পচা জল, এই যত নদ নদী আছে সব নদী কিন্তু একটা নদীতে গিয়ে মিশিয়েছে, সেটা কি? গঙ্গা, ঠিক তো? তবে যতগুলো নদী আছে গঙ্গা জলে মিশিয়ে গেল, ঠিক সেরকম আপনি যদি তুলসী তলায় জল দেন, আমরা দেখবেন তুলসী গাছের এই উপরে এইভাবে জল দিই, তাই তো? তো তুলসী গাছের উপর পাতায় জল দিলে ঠিক যেমন গোড়াতে পৌঁছে যায়, সেরকম যেদিকে যাবে যাও, যত মত তত পথ, যে রাস্তায় যাবে যাও, আমি ছাড়া গতি নাই। আপনি যদি বলেন যে না, মা কালীর পূজা করব, কালী পূজা করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, কারণ মা হচ্ছে অভয়া, যে কালী পূজা করবে তার জীবনে ভয় লাগবে না, বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু মা কালীকে যদি কিছু চান আপনি, তো মা কালী আবার গোবিন্দের কাছে পারমিশন না নিয়ে আপনাকে দেবেন। পারমিশন নাই, প্রভু যে আমার অমুক ভক্ত চাইছে, তাহলে আমি দেব? যদি গোবিন্দ বলে দাও তবেই দেবে, নালে দেবে না। তা যেতে গেলে ইনডাইরেক্ট কেন, এখন ডাইরেক্ট চলুন, তাই তো বাবা? ঘুরে ঘুরে যাবার কি দরকার? একেবারে সোজা পথে চলুন, একেবারে গোবিন্দের নাম করুন, তাহলে গোবিন্দের কৃপা পেয়ে যাবেন। হরি বল। তা বলছে যেদিকে যাবে যাও, ওই আমি ছাড়া তোমাদের গতি নাই। ললিতা বলছে, দেখো ওই অত শত কথা শুনবো না আমরা, যা বলবে তাড়াতাড়ি বলো, আমাদেরও কাজ আছে, আমাদেরও সময় আছে। ও তাহলে আসল কথাটা বলে দিই, এই রাস্তায় যেতে গেলে আমাকে ট্যাক্স লাগবে। ট্যাক্স? কিসের ট্যাক্স? কেন? এই রাস্তাতে যাচ্ছ, প্রায় যাওয়া আসা করো, কিছু দিয়ে যাও। টোল ট্যাক্সে যেমন ট্যাক্স দেয়, এখানে ট্যাক্স লাগবে। কি ট্যাক্স দেবো বলি? বলি শোনো, তোমাদের ট্যাক্স কি জানো? ওই সিথারো সিন্দুর আরো নয়নের কাজল,
নয়নের কাজল সীতার সিঁদুর আর নয়নের কাজল 2 লক্ষ দামে তার মাগে গিরিব 2 লক্ষ দামে তার মাগে গিরিব 2 লক্ষ দানে তার মাঝে চিরদ 2 লাখ টাকা 2 লাখ মাথা ঠিক আছে তো শোনো দানি আমরা 2 লক্ষ দেব না তা কারা দেবে বলি তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ কারা বলি যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ বলো ধনী হইব যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ তারপর বাবা একেবারে গলায় মোটা মোটা হার পড়েছে রাধারানী গলায় গজমতি হার পরে গজমতি হার মানে জানেন গলা থেকে এত বড় হবে গলা থেকে এত লম্বা একেবারে গোটাই ঢাকা থাকবে গজমতি হার এই যে হারটা পড়েছে মোটামুটি 4 লাখ টাকা দাম হবে রাধারানী রাজার ঘরের মেয়ে তো সোনার জিনিস 4 লাখ টাকা দামের গলার হার পড়েছে তোমাদের হৃদয়ের কাচলি গলায় গজমতি হার আবার হৃদয়ের কাচলি গলায় গজমতি হার 4 লক্ষ দামে তার মাগে গিরিব 4 লক্ষ দামে তার মাগে গিরিব 4 লক্ষ দানে চারি মাঝে গিরিব বলি তানি তুমি পাগল হয়েছো 4 লাখ টাকা কোথায় পাবো সবে তো দধি দুগ্ধ ঘিত ঘোল নিয়ে বেরিয়েছি হ্যাঁ এখন 1 টাকা বেচা কেনা হয়নি আর তুমি বলো কিনা 4 লাখ টাকা 4 লাখ টাকা তো আমরা দেব না কারা দেবে বলি তারাই দেবে 4 লক্ষ তারাই দেবে 4 লক্ষ তারাই দেবে 4 লক্ষ বলি যাদের চারিদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ তাই গৌর হই যাদের চারিদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ চারিদিকে লক্ষ্য যাদের চারিদিকে লক্ষ্য মানে টাকা পয়সাও চাই আবার ভগবান চাই তো দুদিকে হবে না ভগবানকে যদি পেতে চান তাহলে কাঙ্গাল হতে হবে আর যদি টাকা পয়সা চান তাহলে ভগবানকে ছাড়তে হবে কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার মোহ মায়া থাকলে ভগবান পাওয়া যাবে না আচ্ছা বেশ তা নয় হলো এখন রাধারানী যে কোমরে আমরা বলি না কোমর বন্ধনী তো রাধারানী যে সোনার কোমর বন্ধনী পড়েছে 6 লাখ টাকা দাম চিন্তা করুন কত দামি দামি জিনিস রাধারানী পরে থাকে হরি বল তা তোমাদের রাধারানী ওই যে পড়েছে নীল শাড়ি পরে আছে রাধারানী বেশি নীল শাড়ি পরে নীল শাড়ি নীল রং রাধারানীর খুব প্রিয় রং খুব প্রিয় তা ওই নীল শাড়ি পরে আছে ওকে বলছি তোমাদের কোটিরও কিঙ্কিনই আছে কোটিরও কোটিরও কিঙ্কিনি কোটিরও কিঙ্কিনি কোটিরও কিঙ্কিনি আর কোটিরও 6 লক্ষ দামে তার মাগে মহাদানী 6 লক্ষ দামে তার মাগে মহাদানী 6 লক্ষ দানে তার মাগে মহাদানী 6 লক্ষ সখীদের মাথায় হাত পড়ে গেল তারা তো অত দামি দামি জিনিস পরে না রাধারানী হয় রাজার ঘরের মেয়ে সবাই কি হবে 6 লক্ষ আমরা তো দিতে পারবো না বাবু তাহলে কে দেবে তোমরা দেবে না তো কে দেবে শোনো গোবিন্দ কারা দেবে জানো বলি তারাই দেবে 6 লক্ষ তারাই দেবে 6 লক্ষ তারাই দেবে 6 লক্ষ কারা যারা ষড়রিপু বশ করে নাই তারাই দেবে 6 লক্ষ যারা ষড়রিপু বশ করে নাই তারাই দেবে 6 লক্ষ যারা সরূপ উপবাস করে না তারাই দেবে 6 লক্ষ হরি বল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপু যে এখনো বশ করতে পারিনি তারা দেবে আমরা তো দেব না আচ্ছা তা না হয় হলো এবার সবার থেকে শেষ রাধারানীর পায়ে নুপুর পড়েছে নুপুরটা সোনার সোনার ওপর বসানো আছে হিরে হিরের কাজ হিরে মণি মাণিক্য দামি দামি পাথর দিয়ে নুপুর তৈরি হয়েছে আর যে নুপুরটা পড়েছে কম করে 8 লাখ টাকা দাম তা বলছে শোনো ওই রঙিনী নুপুর রতন নূপুর রঙিনী আলোটা পায়ে রতন নুপুর এইবার সব
সব থেকে বেশি 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। 8 লক্ষ দানে পাবে দানের ঠাকুর। 8 লক্ষ, 8 লক্ষ কি মুখের কথা? 8 লক্ষ কি সামান্য টাকা? আমরা দিতে পারবো না। তো কারা দেবে? বলে তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। কারা? কথাতে আছে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। এই লজ্জা ঘৃণা করে যে বসে থাকবে তার আর গোবিন্দ পাওয়া হলো না। গোবিন্দের নাম করবো আর যদি হাত তুলতে লজ্জা পাই তাহলে হবে না। গোবিন্দের নাম করবো, এই দুটি বাহু তুলে নাচতে লজ্জা লাগে, দুটি বাহু তুলে যদি নাচতে আমার লজ্জা লাগে তাহলে আর পাবো না গোবিন্দকে। যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। তারাই অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। আচ্ছা হিসাব করেছো টোটাল কত হয়েছে? না হিসাব তো করা হলো না। টোটাল হচ্ছে 20 লক্ষ। 20 লাখ। শোনো, 20 লাখ মানে বিষয় 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ নিয়ে পড়ে আছে, মায়াই পড়ে আছে, তাদের উচিত দেওয়া। আমরা আর কি দেব? আমরা তো দিয়ে দিয়েছি। পাশে রাধারানী বলছি, বধূ হে কার কাছে কি চাইছো? বলি কি দেব কি দেব বধূ, কি বা দেব আমি, কি দেব কি দেব বধূ, কি বা দেব আমি, বধূ কি দেব কি দেব বধূ, কি বা দেব আমি, কি দেব বধূ, কি বা দেব আমি। আর বলছে কি দেব কি দেব বধূ, কি বা দেব আমি, যে ধনে তোমার দেব সেই ধনে তুমি, যে ধনে তোমার দেব সেই ধনে তুমি, যে ধনে তোমার দেব সেই ধনে তুমি, ধনে তোমার দেব সেই ধনে তুমি, আমার আমি তোমার, আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। অন্য কিছু জানি না গো, তুমি আমার আমি তোমার, অন্য কিছু জানি না গো, অন্য কিছু জানে না গো, আমি তোমার তুমি আমার। যে ধনে তোমার দেব সেই ধনে তুমি, হরি বল। কি দেব? দাবার মতো কিছু নাই। মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। এই যে আপনারা এসেছেন, এতক্ষণ ধরে শ্রবণ করছেন, রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে, হ্যাঁ সব কিছু ছেড়ে, সংসার ছেড়ে, ঘরের কাজ ছেড়ে, সব ছেড়ে ছুটে এসেছেন কেন? শুধুমাত্র গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে। তা আজকে যে আপনারা নিজেকে সঁপে দিয়েছেন এটাই তো ভগবানের কাছে অনেক। আর কি চাই ভগবান? আর কি চাই? আর কিছু চাই না। দেহ মন প্রাণ সব সঁপে দিয়ে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে দিয়ে দাও। হরি বল। তবে তুমি যখন কিছু নিতে চাইছো, একটা জিনিস এনেছি, দধি দুগ্ধ ঘিত ঘোল, গোয়ালাদের ঘরে এগুলোই কাজ, তাই না? দুধ দিয়ে ঘোল বানাই, মাখন বানাই, তো দধি দুগ্ধ ঘিত ঘোল আছে, আর কিছু নেই। চাও যখন, ও ললিতা তুই যে এনেছিস না ওই দধি দুগ্ধ ঘিত ঘোল, সব ওর মাথায় ঢেলে দে। হ্যাঁ হরি বল। বলি দে দে সখী ঘোল ঢেলে দে, দে দে সখী ঘোল ঢেলে দে। দে দে সখী ঘোল ঢেলে দে। কেন রে? কেন জানিস? হরি বল। ওর কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে। হলুদ হবে, কালো রঙটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে। কালো রংটা ফর্সা হবে, দে দে সখী ঘোল ঢেলে দে। অনেকক্ষণ থেকে কালো কালো করছো, বলে না যত পারো বলে না। কালো বলে বলছে তো, এই জন্য আমি কালো হয়েছি। এর পরজন্মে এমন গায়ের রং হবে না, আমার গায়ের রং দেখে একেবারে গোটা ত্রিভুবন পাগল হয়ে যাবে। আর তাই হয়েছিল। ব্রজের বাঁকা কৃষ্ণ কলিযুগে নবদ্বীপে গৌর হয়ে এলো, রং একেবারে কাঁচা সোনার মতো চকচক করছে। এবার এক একটা অবতারে এক একটা গায়ের রং, রঙে আর কি যায় আসে, লীলা করেছেন যেমন ভাবে। তো বলছি বলে না যত বলবে বলে না। এবার সখীরা ওই যদি দুগ্ধ ঘিত ঘোল গোবিন্দের সেবায় দিয়েছে। ভগবান মাখন খেতে ভালোবাসে, তো সব সেবায় দিয়েছে। আসলে তারা ঘর থেকে বেরোয় হাটে যাওয়ার নাম করে,
কিন্তু হাটে কোনোদিন যাই না, হাটে কোনোদিনও যায়নি, যাওয়ার নাম করে বেরিয়েছে। কি জন্য বলুন তো? গোবিন্দের চরণে সেবায় দেব বলে। তারা কখনো সেখানে যায়নি, ওই দেখা করার জন্য। গোবিন্দ রাধারানীকে দেখার জন্য কত কত লীলা করে, আর আমার রাধারানী গোবিন্দকে দেখার জন্য কত কত ছলনা করে। সখীরা সেবা দিল, সেবা দেওয়ার পর যা যা নিয়ম বটে সবকিছু করেছে, আচমন দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিয়ে একটা দোলনায় বসিয়েছে। একটা দোলনায় বসিয়ে রাধা কৃষ্ণকে দোলনায় দোলা দিচ্ছে। কেন না? সখীদের ইচ্ছা ঘরে যাওয়ার আগে, মানে কষ্ট করে এনেছে তো, লুকিয়ে লুকিয়ে আবার তো ঘরে নিয়ে যেতে হবে, কেউ যেন বুঝতে না পারে। তো ঘরে নিয়ে যাওয়ার আগে একটু রাধা কৃষ্ণকে দোলনায় দুলিয়ে দিতে চাই, তা দোলনায় দুলিয়ে গাইছে। আমরা সবাই করতালি দিয়ে গাইবো, দোলে রাই কিশোরী। রাধা গোবিন্দকে যুগলে রাখার আগে সবাই আমরা রাধা কৃষ্ণের একটু গুণগান গাইবো, সবাই গাইবেন। এরকম সুযোগ বারবার হবে না, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, আর দেখা হবে না কি জানি না, তাই না? সব গোবিন্দের কৃপা। তাই যাওয়ার আগে একটু নাম করে তারপর আনন্দ করে সবাই যাবে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। বলি ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, দোলন দোলা দাও ধুলিয়ে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। বলি ও সহেলি ও মিতালি, ও সহেলি ও মিতালি, ও সহেলি ও মিতালি, ও সহেলি ও মিতালি, দাও 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 ঝুলন দোলা দাও ধুলিয়ে। দোলে রাই কিশোরী, ও দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। ঝুলনায় দোলনা দোলা দিয়ে দিয়েছে। এবার রাধারানীকে নিয়ে তো তারা চলে যাবে, যুগলে দেখবে, তারপর নিয়ে ঘরে চলে যাবে। তো রাধারানীকে হঠাৎ এখন গোবিন্দ বলছে, রাধে তুমি এত কষ্ট করে বৃন্দাবনে তপ্ত বালুকার ওপর এসেছো। তপ্ত বালুকা মানে প্রচুর রোদ, গরম দুপুরবেলা, আর এই রোদের তাপে বালিগুলো গরম হয়েছে, সেই বালির উপর তুমি পা দিয়ে এসছো, না জানি তোমার চরণে কত আঘাত লেগেছে। দাও দাও তোমার চরণ দুটো আমার কোলে দাও। তো রাধারানীর চরণ দুটো গোবিন্দের কোলে দিয়ে এবার গোবিন্দ যত্ন করে চরণ দুটো হাত বুলিয়ে দিচ্ছে। ভাবুন, একবার চিন্তা করুন, যে গোবিন্দের চরণটা আমরা জড়িয়ে ধরি, সেই গোবিন্দ রাধারানীর পা দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে চরণে হাত বুলিয়ে দিচ্ছে। আহারে, না জানি আসতে কত আঘাত লেগেছে। না যেও না যেও ধনী, বৈশ্য তরুতালি, বৈশ্য তরুতালি, রাধে বৈশ্য তরুতালি।
এসেছো গরমে তো একটু গাছের ছায়াতে বসো। আসিতে পেয়েছ ব্যথা, ও রাধে আসিতে পেয়েছ ব্যথা, রাধে তোমার চরণ কমলে, চরণ কমলে আর না যেও না, যেও ধনে, না যেও না, যেও ধনে বৈশতরু তলে, বৈশতরু তলে, বৈশতরু তলে বৈশতরু তলে। রাধারানীর চরণ দুটো সেবা করছে আর সেবা করে বলে, রাধে গো তুমি হলে প্রেমময়ী রায়ধনী, আমি হলাম এই জগতের বল্লভ কৃষ্ণ, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সে আজকে তোমার চরণ তলে পড়ে আছি। রাধে বড় ভাগ্যের ফলে তোমার চরণ পেয়েছি, তাই তোমার চরণ থেকে যেন আমায় বঞ্চিত করো না রাধে। বলি ওই চরণে আমায় ঠাঁই দিও রাধে, চরণে আমায় ঠাঁই দিও রাধে গো তোমার ওই চরণে আমায় ঠাঁই দিও, ওই চরণে ঠাঁই দিও, আমি ওই চরণে ওগো রাধে ওই চরণে আমি বড় আশাধারী, বলি ওই চরণে আমায় ঠাঁই দিও, আমি ওই চরণে আশাধারী, ওই চরণে ঠাঁই দিও। ভগবান কিন্তু ভক্তের চরণ ধরে। ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, ভগবান নিজে এসে ভক্তের চরণ দুটো হৃদয়ে ধরে। হরি বল, হরি বল। আজকে ভগবান ভক্তের চরণ দুটো মানে রাধারানীর চরণে ধরেছে। সখীরা বলছে বধূ আর কিন্তু সময় দেওয়া যাবে না, অনেকক্ষণ এসেছি, এবার রাধারানীকে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাই ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে রাধারানীকে তোমার বাম পাশে একটু বসাও, আমরা যুগল চাঁদের দর্শন করব। রাধারানীকে গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন। এত সুন্দর শোভা হয়েছে বাবা, সে শোভার বর্ণনা করা যায় না, এত সুন্দর শোভা। আসুন সেই শোভাটা দর্শন করার আগে আমরা একটু কৃষ্ণ নাম গাইব। তাহলে নাচতে হবে, নাচবেন তো সবাই মিলে? বেশ, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে।
তোমায় পালাইয়া যাবে কোথায়? পালিয়ে যাবে কোথায়? আহা, বেঁধে রাখিব, হারিব। বেঁধে রাখিব তোমার রাঙা চরণে, আহা বেঁধে রাখিব তোমার রাঙা চরণে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো आज होली खेलबो सम तुम्हारी सने, हाँ तुम्हारी सने, अकला पे ये चित्तमय नींदु बने। खेलबो सम तुम्हारी सने, अकला पे ये चित्तमय नींदु बने। তোমায় নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, नील साड़ी पराइबो कुंडलिका बेंधे देबो। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, नील साड़ी पराइबो कुंडलिका बेंधे देबो। আলতা পরাই দেব, আলতা পরাই দেব রাঙা চরণে, আরে কাজল পরাই দেব বাঁকা নয়নে, काजल पराइए देबो चरणे। একলা 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 পেয়েছি তোমায় নিধু বনে। आज होली, आज होली, आज होली खेलबो सम तुम्हारी सने, हाँ तुम्हारी सने, अकला पे ये चित्तमय नींदु बने। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, আমি তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। বলি একলা পেয়েছি তোমায় নিধু বনে, अकला पे ये चित्तमय नींदु बने। একলা পেয়েছি তোমায় নিধু বনে। अकला पे ये चित्तमय नींदु बने। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপই বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপই বিরাম।
কৃষ্ণ বলে